সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে, এজন্য যা যা প্রয়োজন সবই করা হবে। জানান, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি হচ্ছে। মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালান রোধে সরকার কঠোর হবে। বলেন, নতুন পুলিশ নিয়োগ হচ্ছে 2-1 দিনের মধ্যে। আনসারও নিয়োগ হবে। যারা কাজে যোগ দেয়নি তারা আর পুলিশ না, ক্রিমিনাল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে কাজ করছিল, কিন্তু গুজবের ফলে সোমবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যেসব মালিক বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করে দেন আসিফ মাহমুদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন, আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার আরো অনেক রয়ে গেছে। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। বাট এইটারে কিভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে, এবং আমি আশা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে, এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ফলে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আপনারা দেখেছেন, দীর্ঘদিন ধরে শ্রম এলাকায় অসন্তোষ আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এর আগে আমরা তাদের যে মূল 18টা দাবি সেগুলো মেনেও নেওয়া হয়েছে। ইভেন আমরা অনেকগুলো ক্ষেত্রে বাস্তবায়নের দিকেও চলে গেছি। টিসিবির সাথে আলোচনার ভিত্তিতে রেশন দেওয়া শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এই যে একটা গুজব ছড়িয়ে যে শ্রমিকরা এসেছেন, তারা তো একটা গুজবের ভিত্তিতে আসলে এসেছেন।